হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থায়ী কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট রয়েছে। আপনি যদি রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন, আইসিডিএস, আশা, সিভিক, ভিআরপি থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর সমস্ত সেক্টরের অস্থায়ী কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি নতুন আপডেট উঠে এসেছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের স্থায়ী করার সিদ্ধান্ত রাজ্যের, অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের কিন্তু এবার স্থায়ী করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরের বিশেষ সচিবের জারি করা এক নির্দেশে এই ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অস্থায়ী কর্মচারীরা গ্রাম পঞ্চায়েতে টানা 2 বছর কাজ করার পরে 1 বছর প্রবেশনার হিসেবে থাকবেন। এই সময়ে তারা কাজে যদি কর্তৃপক্ষ তাদের কাজে যদি সন্তুষ্ট থাকে তাহলে সেই কর্মীরা পরীক্ষা দিয়ে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। আর যদি তারা কাজে সন্তুষ্ট করতে না পারেন তাহলে আরও 1 বছরের প্রবেশনার হিসেবে কাজের সুযোগ পাবেন। এইভাবে দায়িত্ব নিয়ে কাজ করলে কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগ এনে দিল পঞ্চায়েত দপ্তর। উল্লেখ্য, রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতের সহায়ক, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয় বছরের পর বছর। ওই কর্মচারীরা অস্থায়ী হিসাবে কাজ করে যান। তৃণমূল কর্মচারী ফেডারেশনের মেন্টর মনোজ চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাদের স্থায়ী করার দাবি জানায়। তাদের দাবি, শুধু পঞ্চায়েত দপ্তর নয়, সব দপ্তরের অস্থায়ী কর্মী আছেন সেই সব কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, রাজ্যে ৩,২২৯টি গ্রাম পঞ্চায়েতে কমপক্ষে 15,000 কর্মী অস্থায়ী হিসাবে কাজ করেছেন। বছরের পর বছর অস্থায়ী হিসাবে তাদের জীবন কাটাতে হতো। বাম আমলে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও বহু কর্মীকে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনো অস্থায়ী কর্মীর চাকরি যাবে না, তারা সরকারি কর্মচারীর মতোই 60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। এবার 3 বছরের মধ্যে কর্মীদের স্থায়ীকরণের সুযোগ এনে দিল মমতা নেতৃত্বাধীন সরকারের পঞ্চায়েত দপ্তর। ফলে বহু পরিবার উপকৃত হবে বলে মনে করছে অভিজ্ঞ মহল। কর্মচারীদের সুবিধার্থে মমতার এই সিদ্ধান্ত আগামী বিধানসভা ভোটের আগে তাকে অনেক সুবিধা এনে দেবে বলেও মনে করে ওয়াকিবহাল মহল। পঞ্চায়েতে কাজ যাতে আরও ভালো করে হয় তার জন্য মেন্টর নিয়োগের প্রক্রিয়া চলছে। মূলত অনার্স গ্র্যাজুয়েটদের নিয়োগ করা হচ্ছে। অস্থায়ী হিসেবে তাদের নিয়োগ করা হলেও চাকরি যাওয়ার সম্ভাবনা কম। এই মেন্টররা গ্রাম পঞ্চায়েতে চলা বিভিন্ন কর্মসূচি দেখভাল করার জন্য প্রশিক্ষণ নেবেন এবং গ্রামে গিয়ে তারা বিভিন্ন প্রকল্পে কাজ করছেন তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন। প্রতিটি কর্মসূচি যাতে সুন্দরভাবে চলে তার জন্য মেন্টর নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে।